যদি আমরা কথা বলতে চাই ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে, তো এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর জন্য। তো রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর জন্য আমরা এখন বলতে পারছি ক্লাস এবং অবজেক্টটা কি। তো ক্লাস এবং অবজেক্ট হলো সেই ধরনের ভিডিও বা সেই ধরনের অবজেক্ট যেটার মাধ্যমে আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভিং করতে পারি। সো উইদাউট টু স্ট্যান্ড মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ক্লাসেস এবং অবজেক্টকে আমরা এইভাবে ভিজুয়ালাইজেশন করতে পারি যে আমরা জানি যে রোলস রয়েস হচ্ছে একটা বিখ্যাত কার কোম্পানি। তো এইখানে রোলস রয়েসের কার প্রোডাকশনের জন্য ফার্স্টে কি করা হয়, ফার্স্টে তার একটা মডেল ক্রিয়েট করা হয় এবং মডেলটা ক্রিয়েট করার পরে হচ্ছে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। এখন ওই ব্লুপ্রিন্টের ভিতর কি থাকে, যে গাড়িটা কেমনভাবে তৈরি করবে, কি ডিজাইন হবে, টু জেড থাকে হচ্ছে তার এই ব্লুপ্রিন্টের মধ্যে। তো এই ব্লুপ্রিন্টটা পরে কি করা হয়, এটা হচ্ছে ওদের ওয়ার্কশপে দেওয়া হয়। ওয়ার্কশপ দেওয়ার পর ওরা সেই অনুযায়ী হচ্ছে সেই কারটা ম্যানুফ্যাকচার করে। তো এখানে আমরা ক্লাসেস এবং অবজেক্ট এইভাবে বুঝতে পারি যে এই যে ব্লুপ্রিন্টটা তৈরি করা হলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাসেস এবং সেই ব্লুপ্রিন্টটা দেখে যে রোলস রয়েসের কারগুলো প্রোডাকশন করা হচ্ছে বা ক্রিয়েট করা হচ্ছে, তো এই প্রত্যেকটা কার হচ্ছে আমার এক একটা অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমার ক্লাস হচ্ছে সেই ব্লুপ্রিন্ট এবং আমার অবজেক্টটা হচ্ছে আমাদের রোলস রয়েস কার। তো এখানে ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্টে লিখতে হবে ক্লাস কিওয়ার্ড। ক্লাস কিওয়ার্ডের পরে হচ্ছে আমাদের ক্লাসের নাম। আমরা হচ্ছে কার তৈরি করব, মানে কারের ব্লুপ্রিন্ট তৈরি করবো রোলস রয়েসে, রোলস রয়েস। তো এইভাবে হচ্ছে আমরা ফার্স্টে ক্লাসের নাম দিব এবং সেটাকে ডিফাইন করব। তো ডিফাইন করার পরে মানে ক্লাসটা ক্রিয়েট করার পর হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য আমরা এখানে লিখব। যেমন হচ্ছে রোলস রয়েস হচ্ছে একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানি। তো এটা এখন কি মডেলের কার তৈরি করবো সেই মডেলটা আমরা এখানে লিখব। স্ট্রিং সরি আমাদের এখানে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে ফার্স্টে ক্লাসের ভিতরে আমরা যাই লিখে নেব ওটাকে পাবলিক আকারে লিখতে হবে, কারণ এটা হচ্ছে ডিফল্ট বা প্রাইভেট থাকে। তো পাবলিক স্ট্রিং মডেল। তো আমাদের এই গাড়িটার মডেল অর্থাৎ এই ব্লুপ্রিন্টে আমরা মডেলটা দিব হচ্ছে গোস্ট। ওকে, গোস্টের পরে সেটা হচ্ছে যে আর কি কি থাকতে পারে একটা গাড়ি বৈশিষ্ট্য, তার কালার থাকতে পারে। তো আমরা কালারটা ডিফাইন করব সিও। এর কালারটা কি হবে, কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, এবং আর কি থাকে যে ডোর কয়টা, ডোরের সংখ্যা কয়টা এটাও থাকতে পারে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, তার জন্য আমরা এটাও ডিফাইন করে নেই। আর এটা ইন টাইপের ডোরস, আর সাধারণত 4টা ডোরস থাকে। তো এর মাধ্যমে হচ্ছে আমরা ফার্স্টে অ্যাট্রিবিউটসগুলো ডিফাইন করব। তো এটা হচ্ছে আমাদের একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল ব্লুপ্রিন্টের মতো। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা এই ক্লাসটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে অবশ্যই যে আমাদের সেই আগের নিয়মে প্রোগ্রাম ক্লাস, তারপর হচ্ছে আমাদের মেইন ক্লাস, এবং এই মেইন ক্লাসের ভিতরে হচ্ছে আমাদের অবজেক্টটাকে ক্রিয়েট করতে হবে। তো এই মুহূর্তে আমরা কি করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি সেটা কি রোলস রয়েস নামে, এই রোলস রয়েসের হচ্ছে এখন একটা অবজেক্ট তৈরি করব গোস্ট মানে কার নামে যেটা। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে ফার্স্টে আমাদের কি লিখতে হবে, এই ক্লাসের নাম রোলস রয়েস। তারপর হচ্ছে আমরা আমাদের অবজেক্টটা কি নাম দেব, এটা হচ্ছে গোস্ট। মনে করি যে আমাদের এটার নাম হচ্ছে গোস্ট 1, অর্থাৎ হচ্ছে ফার্স্ট কার হবে এই মডেলের গোস্ট 1, রোলস রয়েসের এই যে গোস্ট 1। তারপর ইকুয়াল টু, তারপর হচ্ছে নিউ কিওয়ার্ড, তারপরে হচ্ছে ওই রোলস রয়েস ওইটার নাম অর্থাৎ আমাদের ক্লাসের নামটা, তারপর হচ্ছে সেমিকোলন। তো এখানে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আমরা নিউ কেন দিলাম, নিউ কিওয়ার্ডটা এটার কাজ কি। তা নিউ হচ্ছে কিওয়ার্ড মানে এমন একটা কিওয়ার্ড যেটা লেখার পরে হচ্ছে যখন এই নিউটা লেখা হয় তখন ওই প্রোগ্রামটা মানে কম্পাইলার হচ্ছে আমাদের কি করে মেমোরির ভিতরে এই অবজেক্টটা স্টোর করার জন্য ওর একটা জায়গা ডিফাইন করে বা ওর একটা জায়গা মানে ও সিলেক্ট করে যে এই জায়গাটা এই অবজেক্টটা ক্রিয়েট করবে। তো আমরা এখন এই ক্লাসের ভিতরে যেই জিনিসগুলো ডিফাইন করেছি বা ক্রিয়েট করেছি এগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটসকে হচ্ছে আমরা আবার এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো।
তো কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা হচ্ছে আমাদের এই অবজেক্টের নামের পরে একটা ডট বসিয়ে হচ্ছে আমরা সেই সকল এই যে পাবলিক, অবশ্যই পাবলিক করতে হবে, এই পাবলিক অ্যাট্রিবিউটসগুলোকে আমরা এই মেইন ফাংশনের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করার পরে হচ্ছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে? তো আমরা ফার্স্ট হচ্ছে আমাদের অবজেক্টের নাম নেব, তারপর হচ্ছে ডট। তো ডটের পরে হচ্ছে যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আমরা যতগুলো অ্যাট্রিবিউটস এখানে ডিফাইন করছিলাম এই সবগুলোর নাম চলে আসে। তো আমরা যদি এখানে কালার দেখতে চাই, কালার দেখতে পারবো ডট কালার দিয়ে। তো আমরা এই যে মুড, সরি এখানে আমরা মুড দিছি, মুড না এটা হচ্ছে মডেল নাম, মডেল। ওকে, সো ডট, আমরা যদি মডেল নাম দেখতে চাই তাহলে ডট মডেল। আমরা যদি এর কালার দেখতে চাই তাহলে হচ্ছে ডট কালার। এইভাবে হচ্ছে আমরা দেখতে পাবো। তো এটা আমরা ডিফাইন কিভাবে করব, মানে দেখবো কিভাবে, তার জন্য হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য গোস্ট ডট মডেল। তো এটার পর এখন কি করবো আমরা, ডট নেট রান। তো এখানে দেখতে পাচ্ছ যে গোস্ট এটা প্রিন্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা মডেল প্রিন্ট করছি, আমরা যদি কালার প্রিন্ট করতে চাই তাহলে গোস্ট ডট কালার, তারপর আবার ডট নেট রান। তো কালার ব্ল্যাক। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটস ডিফাইন করতাম। এখন আমরা পড়বো মেথড সম্পর্কে। তো মেথড কি? মেথড হচ্ছে এক প্রকারের ফাংশনই, মানে মেথড আর ফাংশনের ভিতরে কোনো পার্থক্য নাই। ফাংশনও একটা টাইপের ডেটা রিটার্ন করতে পারে, মেথডও রিটার্ন করতে পারে, ঠিক আছে? তো মেথড হচ্ছে মানে সেটাই যেটা হচ্ছে ক্লাসের ভিতরে লিখি আমরা, ক্লাসের ভিতরে যেই ফাংশনটা লিখি সেটাকেই হচ্ছে আমরা এখানে মেথড বলবো। তো এইখানে মেথড ডিক্লেয়ার করার জন্য বা করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড পাবলিক ভয়েড। তো এখানে হচ্ছে আমরা একটা ফিচার নামে হচ্ছে একটা মেথড বানাবো। তো ফিচার হচ্ছে ফিচার্স, এটা হচ্ছে মানে এই যে কারটা আমরা ক্রিয়েট করতেছি, মানে যে কারের অবজেক্ট তৈরি করব তার হচ্ছে কি কি ধরনের ফিচার আমরা প্রোভাইড করব এখানে, সেটা হচ্ছে আমাদের এই মেথডটা দেখাবে ইউজারকে কিংবা যে আমাদের কারটা কিনতে আসবে তাকে। তো এখানে হচ্ছে আমরা জানি হয়তোবা যে রোলস রয়েসের মানে কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। তো সেটার জন্য হচ্ছে মানে এটা হচ্ছে জাস্ট প্রিন্ট করবে। যেমন হচ্ছে তার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে স্টারলাইট। স্টারলাইটটা হচ্ছে মেইনলি তাদের ওই গাড়ির ভিতরে ছাদে থাকে, যেটা তোমরা পরে দেখতে পারবা। তো এই ফিচারটা এখন এখানে দেখাবে যে স্টারলাইট এই কারে আছে কি নাই। তো স্টারলাইট অবশ্যই এই আমাদের এই মডেলের কারে হচ্ছে স্টারলাইট অ্যাভেলেবল আছে। তো যার জন্য হচ্ছে ইয়েস। ওকে, তো আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোচ ডোর, অর্থাৎ ওই যে দুইটা ডোর এক পাশে থেকে হয়। তো কোচ ডোর অবশ্যই বলে আছে কোচ ডোরস ইয়েস। অ্যান্ড নেক্সট আরেকটা ফিচার হচ্ছে এর V12 ইঞ্জিন। ওকে, ইঞ্জিন টাইপ মেইনলি এটা, ইঞ্জিন টাইপটা হচ্ছে V12। তো এখন আমাদের কথা হচ্ছে যে অ্যাট্রিবিউটসকে তো আমরা আমাদের অবজেক্টের পরে, ঠিক আছে, অবজেক্ট আবার ডট লাগিয়ে আমরা অ্যাক্সেস করতে পারলাম। তো এখন মেথডকেও আমরা কিভাবে অ্যাক্সেস করব? তো একটা সুখবর হচ্ছে মেথডকেও হচ্ছে আমরা সেই একইভাবে অ্যাক্সেস করতে পারবো, যেমন হচ্ছে গোস্ট ওয়ান নামে যে আমরা যেই অবজেক্টে ক্রিয়েট করছিলাম। তো এখন হচ্ছে এই ফিচারটা প্রিন্ট করার জন্য জাস্ট কি করব, ডট লাগিয়ে এই যে এখানে ফিচার ফাংশন ব্র্যাকেট। তো এইটাই জাস্ট করব। এটা করার পর জাস্ট কি করব, আমরা প্রোগ্রামটাকে রান করি। তো কি হচ্ছে এখানে হচ্ছে গাড়ির ফিচারগুলো প্রিন্ট হয়ে আসছে। তো এটাই হচ্ছে মেথড। চলো প্রোগ্রামে একটা টুইস্ট নিয়ে আসা যাক। এখন কথা হচ্ছে পরবর্তীতে যদি
আমাদের গাড়ির কালার চেঞ্জ করতে হয় কিংবা আমাদের মডেল চেঞ্জ করতে হয়, ডোরের সংখ্যা চেঞ্জ করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা কি এখানে গিয়ে এইভাবে টুস করে কেটে দিব? GHOST গোস্ট? নো। আমরা প্রোগ্রামার, আমরা হচ্ছে স্মার্টলি এটার একটা সমাধান করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো ফার্স্টে হচ্ছে আমাদের ওল্ড কোডগুলাকে একটু উড়িয়ে দেই। ওকে, দিলাম। তো আমাদের ক্লাসের ভিতরে যখন আমাদের এই ধরনের প্রবলেম আসবে, ঠিক আছে, যে এই নামগুলো বারবার চেঞ্জ হওয়ার প্রয়োজন হচ্ছে, মানে হচ্ছে এইখানে হচ্ছে আমরা ফার্স্টে যে নেমটা দিয়েছিলাম যে আমাদের মডেল হচ্ছে গোস্ট, ওটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অবজেক্ট যেটা আমরা ক্রিয়েট করব সব কিছুর জন্য আমাদের ওই মডেল গোস্টই থাকবে এবং আমাদের ওই যে ফিচারগুলো এটা ওই রকমই থাকবে। পরবর্তীতে আমরা যখন এই গোস্টের বিভিন্ন আপডেট ভার্সন নিয়ে আসবো আর কি, মনে করো যে গোস্ট 2020, গোস্ট 2025, তো তখন কি করব? তখন তো আমাদের কি করব? কিন্তু আমরা যেহেতু প্রোগ্রামার, এতে আমাদেরকে স্মার্টলি প্রোগ্রামটা লিখতে হবে যাতে আমরা এই সবগুলো মানে নিমিষেই জাস্ট অল্প কিছু চেঞ্জের মাধ্যমে এটাকে পরিবর্তন করব। তো এই জিনিসটা আমরা করব হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। কনস্ট্রাক্টর কি সেটা বোঝার জন্য হচ্ছে, যেমন হচ্ছে আমরা ফার্স্টে ওই যে একই জিনিস ডিফাইন করব, স্ট্রিং মডেল, মোড না মডেল। তো এইবার হচ্ছে আমরা আর এই মডেল নেমটা এখানে দিব না। ওকে, পাবলিক স্ট্রিং মডেলের পরে কি কালার, ও শিট, COL, কালার। এই কালারটাও আমরা ডিফাইন করব না, আমরা জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি কিন্তু এর কোনো মান দিচ্ছি না। আবার পাবলিক ডোরস এন্ড ডোরস। ওকে, তো এখন কনস্ট্রাক্টরটা মেইনলি হচ্ছে কনস্ট্রাক্টর এক ধরনের ফাংশন, কিন্তু সেটা হচ্ছে কোনো ধরনের ডেটা রিটার্ন করে না। এটা মানে কোনো ধরনের টাইপ না, এর কোনো টাইপ না, এটা ভয়েডও না, না স্ট্রিং নাকি। এবং এই কনস্ট্রাক্টর প্রত্যেকটা ক্লাসের হচ্ছে একটা করে কনস্ট্রাক্টর থাকে এবং প্রত্যেকটা ক্লাসের অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি বা কোনো একটা অবজেক্টকে কল করি তখন হচ্ছে এই কনস্ট্রাক্টরটা হচ্ছে অটোমেটিক্যালি কল হয়, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এই কনস্ট্রাক্টর কল হবে। তো মানে প্রতিটা ক্লাসের হচ্ছে একটা করে কনস্ট্রাক্টর থাকে। তো আমরা যেহেতু এবং কনস্ট্রাক্টরটা নেম হচ্ছে আমাদের এই ক্লাস নেম যেটা ওইটাই। তো কনস্ট্রাক্টরের জন্য হচ্ছে আমাদের ফার্স্টে এটাকে পাবলিক করতে, অফকোর্স পাবলিক করতে হবে, কারণ এখানে ক্লাসের ভিতরে সবকিছুই বাই ডিফল্ট হচ্ছে প্রাইভেট থাকে। তারপর হচ্ছে আমাদের এই যে রোলস রয়েস, এটার পরে হচ্ছে এরকম। ওকে, তো এখন হচ্ছে মেইন জিনিস, পাবলিক রোলস রয়েস। তো কনস্ট্রাক্টের ভিতর হচ্ছে আমরা এখন একটা প্যারামিটার দিব, ঠিক আছে, যেমন হচ্ছে এই যে জিনিসগুলা আমাদের তো প্রত্যেকটা গোস্ট যে মডেল আমরা ক্রিয়েট করবো আমাদের মডেলটা অন্যরকম হতে পারে, গোস্ট হতে পারে, ফ্যান্টম হতে পারে, কালারও অন্যরকম হতে পারে, ডোরসও অন্যরকম হতে পারে। এটা হচ্ছে আমাদের এক একটা অবজেক্টের জন্য এক এক রকম। তো পাবলিক রুলস রয়েছে এখানে, আমরা হচ্ছে স্ট্রিং ডোর, ফার্স্ট একটা মডেল, স্ট্রিং মডেলকে আমরা মডেল লিখলাম, স্ট্রিং কালারকে হচ্ছে কল লিখলাম। মনে রাখবো এটা কিন্তু হচ্ছে আমরা কনস্ট্রাক্টের ভিতরে নতুন করে আবার ক্রিয়েট করতেছি, ডোর। ওকে, ডোরসকে ডোরস লিখলাম। তো এখন যেটা করতে হবে, আমরা যখন কনস্ট্রাক্টর কল করব তখন হচ্ছে কনস্ট্রাক্টের ভিতরে এই নামগুলো একটা মানে হচ্ছে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন যে কনস্ট্রাক্টর কল হবে তখন তার ভিতরে হচ্ছে এই জিনিসগুলো আমরা পাস করে দেব, তাহলে ওই অবজেক্টের জন্য হচ্ছে এই জিনিসগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো সেটা কিভাবে, এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে লিখতে হবে দিস ডট কালার। এই কালারটা হচ্ছে আমার সরি ফার্স্টে মডেলটা দেই, দিস ডট মডেল, অর্থাৎ এই মডেলটা লিখছি, মডেল ইজ ইকুয়াল টু মড। এই মডেলটা দিস ডট এই মডেলটা হচ্ছে আমার এই যে এখানে আমরা যে করছিলাম পাবলিক স্ট্রিং যে আমাদের অ্যাট্রিবিউটস ডিফাইন করছিলাম, ডিক্লেয়ার করছিলাম, এই মডেলে এই দিস ডট মডেল হচ্ছে এই মডেলটা এবং এই মডটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টর কলের সময় যেই জিনিসগুলো যাবে, যেই ইনফরমেশনটা পাস করব সেটা। এখন দিস কিওয়ার্ডের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে আমাদের কোন অবজেক্টটা আমাদের এই এটাকে
ডাকতেছে আর কি, সেটাকে খুঁজে বের করবো হচ্ছে আমাদের দিস। সেটা আমরা একটু পর একটু ভালোভাবে বুঝতে পারবো। তো দিস ডট color is equals to call this dot doors is equals to oh shit door। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আমাদের অবজেক্টটাকে ক্রিয়েট করি। রোলস রয়েস গোস্ট 1 is equals to নিউ রোলস রয়েস। তো এখন এই জিনিসটা নিউ এর পরে যে রোলস রয়েস লিখছি, এইটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এই যে কনস্ট্রাক্টর কল হচ্ছে। তো কনস্ট্রাক্টের ভিতরে আমরা কি কি প্যারামিটার দিয়েছিলাম, মডেল, কালার, ডোর। এখন হচ্ছে আমাদের এই জিনিসটা পাস করতে হবে। তো আমরা মডেল দিব হচ্ছে গোস্ট। গোস্ট এটা হচ্ছে আমাদের 2024-এর মডেল, ঠিক আছে। এর কালারটা দিব হচ্ছে পিঙ্ক, ওকে। এবং ডোর হচ্ছে কত, ডোর হচ্ছে 4টা, ডলার না 4, ওকে। এবং আমরা এখন আরো একটা রোলস রয়েস বানাবো। রোলস রয়েস গোস্ট 2 ইজ ইকুয়ালস টু নিউ রোলস রয়েস। তো এইখানে হচ্ছে আমার মডেলটা হচ্ছে গোস্ট, এটা হচ্ছে আমার 2025-এর মডেল, ওকে। এই কালারটা হচ্ছে পিঙ্ক, পিঙ্ক না সরি ব্ল্যাক, ব্ল্যাক বা গ্রে, ব্ল্যাক চাই দাও, ওকে। গ্রে এবং ডোর হচ্ছে এটা 2টা, ওকে। এটা হচ্ছে এর অন্যান্য বৈশিষ্ট্য। সরি এখানে আমরা এটা স্ট্রিং টাইপের দিছি, এটা এন্ড টাইপের দিলেও হয়, নো প্রবলেম। 4। তো এখন আমরা হচ্ছে রোলস রয়েস এবং গোস্ট এই দুইটা জিনিস প্রিন্ট করে দেখব। তো গোস্ট অনের জন্য হচ্ছে আমরা মডেল প্রিন্ট করব এবং গোস্ট 2 এর জন্য হচ্ছে আমরা মডেল প্রিন্ট করব। এই দুইটা কিন্তু সেম হবে না, এই দুইটা আলাদা আলাদা হবে। সেটা কিভাবে, ডটনেট রান তো আমরা ফার্স্টেরটা দেখছি হচ্ছে গোস্ট 2024, গোস্ট 2025 ভার্সন। তো এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। এইখানে হচ্ছে কনস্ট্রাক্টর মানে হচ্ছে আমরা যখন প্রত্যেকটা এটা মানে ব্লুপ্রিন্টের কাজটা কিন্তু করছে এইটা, এবং ওইটার এই যে মডেল, কালার, ডোরস হচ্ছে আমার এক একটা প্রোডাক্টের জন্য আলাদা রকম হবে। কারণ আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করলাম, একই রকম কালার তো আর সবগুলোই রোলস রয়েস তৈরি করব না, ঠিক আছে। বিভিন্ন কালার হবে, এই বিভিন্ন মডেল হবে, আবার আপডেট ভার্সন আসবে। এইটার জন্য হচ্ছে এই ব্যবস্থা। তো এটা ঠিক আছে, মডেল প্রিন্ট করলাম। আমরা যদি কালার প্রিন্ট করতে চাই দুইটার জন্য, কালার তারপরে ওই একই ডটনেট রান, তো দেখছি যে পিঙ্ক গ্রে, ওকে। আর ইভেন আমরা আরো গোস্ট আমরা মনে করি যে নতুন একটা ভার্সন লঞ্চ করলাম, ওকে। রোলস রয়েস ফ্যান্টম, ফ্যান্টম ইজ ইকুয়ালস টু নিউ রোলস রয়েস। তো এখন হচ্ছে মডেল দেব ফ্যান্টম, এটা হচ্ছে কি কালার কি দেওয়া যায়, গ্রিন, খেপ কালার, নো প্রবলেম। আর ডোর কয়টা, 2টা, ওকে। তো এখন ফ্যান্টমের জন্য আমরা যদি মডেল প্রিন্ট করতে চাই, টিচ ফ্যান্টম ডট কালার প্রিন্ট করি, নো প্রবলেম। এই দুটাকে আমরা একটু কমেন্ট আউট করে দেই। গ্রেইন। তো এই হচ্ছে কনস্ট্রাক্টর সম্পর্কে বেসিক ধারণা, যেটা তোমাদের অবশ্যই জানা দরকার।
কনস্ট্রাক্টর যে অটো কল হয় এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? তো এটা বোঝার জন্য হচ্ছে অবশ্যই যেটা ভাবছো কোডগুলা উড়িয়ে দেই ফার্স্টে। ঠিক আছে? তো এই যে রোলস রয়েসের এটা যেই কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম এর ভিতরে আমরা কোনো কিছু দিব না। ওকে? জাস্ট এর মডেল, কালার, ডোর যা আছে তাই। এইখানে জাস্ট আমরা এইটা লিখবো কনস্ট্রাক্টর অটো কল। ওকে? তো এখন যখনই আমরা রোলস রয়েসের কোনো একটা অবজেক্ট তৈরি করব তখন হচ্ছে এই জিনিসটা অটোমেটিকলি ফার্স্টে প্রিন্ট হবে। তো সেটার জন্য কি করব? অবজেক্ট ক্রিয়েট করি রোলস রয়েস জাস্ট কার নামে একটা করলাম। এই যে রোলস রয়েস। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলেই তোমরা বুঝতে পারবা মানে এই যে কনস্ট্রাক্টরটা এটা কল হবে। এটা কল হলে জাস্ট কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে কনস্ট্রাক্টর অটো কল। দেখো .NET রান। এই যে ও জাস্ট কিছু ওয়ার্নিং দিয়েছে ওটা পরে দেখা যাবে কনস্ট্রাক্টর অটো কল। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কনস্ট্রাক্টর যে অটোমেটিক কল হয় সেই জিনিসটা।